আল্লাহ বলে ফেরেশতা ভালো করে শোন, যারা ওই মজলিসের ভিতরে মজমাতে বসে গেল, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামকে হারাম করে দেব এবং জাহান্নামকে হারাম করে জান্নাতকে নসিব করে দেব। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ আরহামার রাহিমিন। দুনিয়া জমিনে যেমন মা তার ছেলের জন্য জীবন দিতে পারে না কথা কন, এমনও মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দেয় না গো, কথা কন আল্লাহু আকবার। সন্তানের জন্য যদি মা জীবন দিয়ে দিতে পারে, পৃথিবীর জমিনে এক ভাগ ভালোবাসার কারণে, একটা ভাগ ভালোবাসা নিয়ে যদি মা তার সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দেয়, আল্লাহ যে তার বান্দাকে 99 গুণ বেশি ভালোবাসে। সে আল্লাহকে আমরা চিনি না, সে আল্লাহকে মানি না, আর সে আল্লাহকে না মানার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন, আজকে মুসলমানদের বড় কষ্ট, আজকে মুসলমানদের বড় কষ্ট, ঠিক কিনা ধরে বলুন? আজকে মুসলমান গো আল্লাহর মা ভালোবাসার, আল্লাহর ভালোবাসা কতটা দেখেলেন, মা সন্তানের জন্য কতটা ভালোবাসে। বাপের একটাই কলেজার সন্তান, এরকম ছেলে আছে না? বাপের একটাই বেটা, আর কেউ নাই, এরকম নাই? মেলা আছে ছেলেকে মা বাপ যত্ন করে কষ্ট করে রাতের পর রাত দিনের পর দিন কষ্টের পর কষ্ট নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে সন্তানের বাপ মা। ওই ছেলে যখন বড় হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে না, আল্লাহু আকবার, ইউনিভার্সিটিতে পড়ে যায়, এমএ বিএ বিএড হয়ে গেল। কিছুদিন পরে ছেলের বিয়ে বাহ দেওয়া হলো, সুন্দর একটা ফুটফুট রমণী দেখে বৌমা পুত্রবধূ এনে দেওয়া হলো। ও মুসলমান গো, পুত্রবধূ এনে দেওয়ার পরে সুন্দর করে বাড়ি চলতে শুরু হয়ে গেল। 1 বছর চলে যায়, 2 বছর চলে যায়, কিন্তু একটা কথা না আপনাদেরকে বলি, 3 বছর পরে শাশুড়ি বউয়ের যুদ্ধ শুরু হয়ে গেল। শাশুড়ি বউয়ের যুদ্ধ হয় না? আপনাদের দেশে নাই নাকি? এদিকে চলা, হ্যাঁ, শাশুড়ি বউয়ের যুদ্ধ। কিন্তু শাশুড়িদের একটা দোষ, পুত্রবধূ যদি একটা টুক করে অন্যায় করে তার গোষ্ঠী পর্যন্ত ধুয়ে দেয়, এরকম শাশুড়ি আছে না নাই? কথা বলে। কিন্তু তার মেয়ে যদি 1000 অন্যায় করে, কিন্তু তার মা তার বিটিকে কোনো রকমের কোনো দোষ ধরে না। এটা হলো শাশুড়িদের অভ্যাস। আর বৌমাদের অভ্যাস, নিজের মা যদি 1000 বার কথা বলে, যদি খেতে না দেয়, নিজের মায়ের সঙ্গে ঝগড়া করে না। আর বউ, শাশুড়ি বউ যদি কোনো রকম রাগের মাথায় একটা কথা বলে দেয়, কিন্তু সেই বউ বাড়িতে তোলপাড় চালিয়ে দেয়, আছে না? কথা বলেন, স্বামীকে আলাদা করে দেয়। ও মুসলমান, আলাদা হয়ে গেল। কিন্তু ছেলে তো বড় শিক্ষিত, কিন্তু বউয়ের কাছে মাউর বোঝেন না? কথা বলেন না কেন? আজকে ছেলে পিলে মারা গেলে, মা বাপ মারা গেলে মাউর হয়ে যায় ছেলে পিলে, তাই না? কিন্তু এমনও পুরুষ আছে যে বউয়ের কাছে মাউর হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? বউয়ের কাছে মাউ মাউ করে কথা বলে, জোরে কথা বলতে পারে না। বলে কেন? যদি জোরে কথা বলে, ওই বউ ও বলে তোমার ভাত আমি খাবো না, ওরকম মেয়ে আর হয়তো পাবে না। এর জন্য বউয়ের কাছে মাউর হয়ে যায়। এমনও কথা বউয়ের কথায় উঠে বসে। এমনও পুরুষ আছে বউকে তো স্বামীকে ধরে বিবিতে খুচিয়ে বসায় না? ধরে বলুন, এই 6 করে হাজাম পড়ার লোক স্বামীর হাতে, বউয়ের হাতে কে কে মার খেয়েছেন? হাত তুলেন দেখে। কেউ তুলবেন না। কেন? মেয়েরা দেখছে, যদি হাত বাইচান তুলে ফেলে তোকে বাড়িতে যা আবার খুঁজবে। তুই যা করিস ওখানে মৌলবি সামনে বললে, আর বলবে না ধরে বলুন, মৌলবি সামনে বলবে। বউয়ের কাছে মাউর হয়ে গেল। কিন্তু বেটার সুন্দর দেখে
পটপটো থেকে বিয়ে দিয়ে দিল। 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, বাড়িতে থাকতে ভালো লাগে না। কিন্তু শোনেন তো, মেয়েদের ভাত ছাড়ানোর মেন কারিগর হলো মা, তার বড় বোন। ঠিক না জোরে বলুন? মার বড় বোন। মায়ের বুদ্ধি তার বড় বোনের বুদ্ধিতে মেয়েদের ভাত ছাড়িয়ে দেয়। অনেক অধিকাংশ মেয়েদের যায় না, যায় না জোরে বলুন? বলো ভাত খেতে হবে না, চলে আয়, অন্য জায়গায় বিয়ে দিব। কিন্তু স্বামী ছেড়ে দেওয়া, স্বামী ডিভোর্স দেওয়া মেয়েদের কত যে জ্বালা, কত কষ্ট সে নিজে উপভোগ করতে পারে রে বাবা। যখন বাপের বাড়ি চলে যায়, 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 6 মাস যখন হয়ে যায়, বাপ দেখতে পারবে না, মা দেখতে পারবে না, বহিন দেখতে পারবে না, ভাইয়েরা দেখতে পারবে না, ভাবিরা দেখতে পারবে না, পাড়া প্রতিবেশী তাকে দেখতে পারবে না। তখন বলবে মাবুদ গো, কেন আমি আমার মা এবং বোনের প্রলোভনে পড়ে আমার সুন্দর স্বামীটাকে আমি ত্যাগ করে দিলাম। আর মেয়েদেরকে সব থেকে যদি বেশি ভালোবাসে সেটা হলো তার স্বামী। তার স্বামী, স্বামীর থেকে বেশি আর ভালোবাসতে কেউ পারে না, পারতে পারে না কোনো। কিন্তু সেই ছেলের বউ যেন তোরা প্রকারে শ্বশুর শাশুড়ির সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। স্বামী এলো, এসে বলে, শোনো, তোমার মা বাপের সঙ্গে আমার জন্য থাকা অসম্ভব। বলে ভিন্ন হয়ে যাও। ভিন্ন হয়ে গেল, তারপরও থাকতে মন চাই না। মায়ের কথা বোনের কথাটা আলাদা করবে, বাড়ি থেকে আলাদা হয়ে যাবে রে বাবা। ও দরদি মুসলমান গো, ও আল্লাহওয়ালা। তারপরে আবার ভিন্ন হয়ে গেল। বলে চলো ছয়গনি বাজারে, ইসলামপুরের বাজারে, দৌলতাবাদের বাজারে বাড়ি ভাড়া করে থাকবো, কিন্তু তোমার বুড়ো বুড়ি মায়ের মুখ দেখবো না। এরকম বউ আছে না? কথা বলেন। স্বামী বলে, না বিবি, আমার কাছে তো পয়সা নাই, আমি কোথায় পয়সা পাবো? ঘর ভাড়া করার মতো টাকা নাই, চাকরি হলো না, চাকরি তো পাবো না। বলে কোনো ব্যাপার নাই, তুমি আমার বাপের বাড়িতে ঘর জামাই থাকবা, আমার বাপের বাড়ি থেকে খাওয়া দাওয়া করবা, কিছু ইনকামের ব্যবস্থা করবা। কিছু পয়সা হয়ে গেলে দৌলতাবাদের বাজারে একটা জমি কিনবো, ফ্ল্যাট করে ভাড়া দিব, আর নিজেরা থাকতে শুরু করব। এরকম ঘটনা। হ্যাঁ মুসলমান, চলে গেল শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে ঘর জামাই হতে শুরু হয়ে গেল। ঘর জামাই থাকতে থাকতে শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না। ছেলেকে কোনো রকম ভাবে কুয়েতে পাঠিয়ে দেওয়া হলো। এদিক ওদিক থেকে পয়সা ম্যানেজ করে পাঠিয়ে দেওয়া হলো। কুয়েত থেকে ইনকাম করে 3 বছর 4 বছর কেটে গেল। যত টাকা হয় বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, আর ওই টাকা নিয়ে বিবি ফুর্তি করে। আর বড় মোবাইল কিনে দিয়েছে স্বামী তাকে কুয়েতে, আর মোবাইল নিয়ে করছে পরকিয়া দেশে। পরকিয়া বলে না? এই পরকিয়া বুঝেন তো আপনারা নাকি? না বুঝেন নাকি? এখন স্ট্যান্ডার্ড ভাষা। আগে বলতো প্রেম করে, মানে খারাপ ভাষা। স্ট্যান্ডার্ড ভাষা বলছে পরকিয়া করে, কেউ বুঝতে পারবে না। যেমন সুদের জিনিস, আগে সুদ বলতো ভালো লাগতো না, এখন ওটাকে ইন্টারেস্ট বলে চালিয়ে দেয়, তার মানে ওটা স্ট্যান্ডার্ড ভাষা। ওই যে আল্লাহর ফেরেশতা খুঁজে পাবে না নাকি? কথা কান না কেন? ফেরেশতা খুঁজে পাবে না। আল্লাহ বলে, শোন, তুই যত রকমের চালাকি করবি, আমার কাছে চালাকি চলবে না, আমার কাছে কোন রকমের কায়দা চলবে না। আজ আমি আপনাদেরকে শোনাবো রে বাবা। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ভালো করে শুনেলেন। কুয়েতে ইনকাম করে টাকা পাঠিয়ে দেয়, হাজার হাজার টাকা পাঠিয়ে দেয়, লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দেয়। এদিকে বিবি ফুর্তি করে, আনন্দ করে। কিছুদিন পরে ডাক্তার বলল, ও ভাই তুমি বাড়ি চলে যাও। বলে কেন গো? বলে এমন একটা অসুখ তোমার হয়ে গেছে, ছয়াচার, তোমার এই অসুখ আর ভালো করা যাবে না, তুমি আর বেশি দিন বাঁচবা না, চলে যাও, বেশি দিন বাঁচবা না তুমি। ছেলের মন খারাপ। আল্লাহ, সব ছেড়ে ছুড়ে দিয়ে ইনকাম করলাম, ইনকাম করার পরে আজকে আমি আর বাঁচবো না।
যখন আমি বাঁচবো না, শ্বশুর শাশুড়ি বিবিকে একটা চিঠি লিখি। চিঠি লিখলো, শ্বশুর মশাই, শাশুড়ি মা, বিবি গো, আমি তো বাড়ি চলে আসবো। ডাক্তার বলেছে আমার ছয়াচার রোগ হয়েছে, আমি নাকি আর বাঁচবো না। তো আমি অমুক দিন অমুক টাইম অমুক ফ্ল্যাটে ফিরবো। চিঠিখানা দিয়ে দিল। শ্বশুর মশাই শিক্ষিত মানুষ, চিঠিখানা পড়ছে, পড়ার পরে উত্তর দিয়ে বলল, জামাই তুমি যখন বাড়ি ফিরবা আমার জন্য অমুক অমুক জিনিস কিনে আনবা। শাশুড়ি চাইলো, বিবি চাইলো, ও মুসলমান চিঠির উত্তর দিয়ে পাঠিয়ে দিল। কেমন আছো, কবে আছো, কোনো জিজ্ঞাসা নাই। চিঠিখানা ছেলের হাতে যখন পড়ে গেল, ছেলে চিঠিখানা দেখে আর অঝর নয়নে কান্না করে, চোখের পানি ঝরঝর 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 করে ঝরে যায়। বলে, মাবুদ গো, যাদের জন্য ইনকাম করে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে দিলাম, তারা আমি কেমন আছে জিজ্ঞাসা করলো না, আমার শরীর কেমন আছে তারা জিজ্ঞাসা করে না, আমার কাছে জিনিস চায়। ও আল্লাহ, এ জীবন আমি আর দুনিয়াতে রাখবো না, এ দুনিয়া থেকে জীবনকেই নষ্ট করে দিব। কিছুক্ষণ পরে ছেলের জ্ঞান ফিরে এলো। বলে, না 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 না, জীবন নষ্ট করলে হবে না। আমার জন্ম দুঃখিনী মা, আমার অর্ধাঙ্গিনী মা, আমার গর্ভধারিণী মা, আমাকে যে মা রাত্রি 9 মাস 9 দিন গর্ভে রেখেছিল, রাতকে রাত মনে করেনি, শীতকে শীত মনে করেনি, যে মা এত প্রসব করেছি, পায়খানা করে দিয়েছি, খেতে বসেছে পায়খানা প্রসব করে দিয়েছি, তারপরও মা ঘৃণা মনে করেনি, মা আমাকে দূর দূর করে ফেলে দেয়নি। ওই মায়ের কাছে একখানা চিঠি লিখি, আমার বাপকে একখানা চিঠি রাখি। আমি তো মা বাপের সঙ্গে অনেক দিন সাক্ষাৎ নাই, অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ করি না, তারা বেঁচে আছে না মরে গেছে খবর নাই। 7-8 বছর হয়ে গেল। চিঠিখানা লিখে দিয়ে বলল, আব্বা ও আমার আম্মা যান, আমি বড় অসুস্থ, আমি অমুক দিন বাড়ি আছি, কুয়াতের মাটিতে আছি, আমাকে ডাক্তার বলেছে ছয়াচার রোগ, তোমরা আমার জন্য দোয়া করো। চিঠিখানা চলে এলো। মা পড়া জানে না, বাপ জানে না, গ্রামের মোড়লের কাছে চলে গেল। বলে, গো মোড়ল সাহেব, আমি তো পড়াশোনা জানি না, আমার মা আমার কলেজের সন্তান আমাদের সঙ্গে যোগাযোগ করে না, আজ 8 বছর পরে চিঠি লিখে পাঠিয়েছে, দেখো গো দেখো, আমার কলেজের সন্তানের কিছু হয়ে গেল নাকি। চিঠিখানা মোড়ল পড়ে, আর মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, বাপের ভাগ চোখ দিয়ে পানি ঝরে যায়। মা সেজদায় পড়ে গেল। বলে, কলেজের সন্তান, ও বেটা রে, আজ 8 বছর হয়ে গেল, কোনো যোগাযোগ নাই। ও বেটা, আজকে তোর অসুখ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আমি যে তোর মা, আজ থেকে রোজা রেখে দিলাম। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি, আমি আর রোজাকে ভাঙবো না। ও কলেজের সন্তান, আমি যে তোর বাপ, ও বেটা রে, তুই যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবি, আমার গরু ছাগল ভেড়া মুরগি উড় যা আছে, আমি সমস্ত জিনিসকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আর নবী আমার বলে গেছেন, আস-সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। সন্তানের জন্য চিঠিতে উত্তর দিয়ে বলে, বেটা রে, ও কলেজের সন্তান, আমি যে তোর মা জননী, 9 মাস 9 দিন তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছিলাম রে বেটা। আমি আল্লাহর কাছে দোয়া করি, বলে, মাবুদ গো, আমাদের তুমি জীবনটা নিয়ে নাও, আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, কিন্তু আমাদের হায়াত কেটে আমার কলেজা সন্তানের কাছে তুমি দিয়ে দাও।
চিঠিতে লিখলো, ও বেটা রে, তুই যখন জাহাজে চড়বি বেটা, তোর কাছে যদি পয়সা কড়ি থাকে ফকির মিসকিনকে সদকা করবি। চিঠি কেনা বেটার কাছে পৌঁছে গেল। বেটা কিন্তু চিঠি আর খুলে পড়লো না। বেটা বলল, না পড়বো না, আমি যেদিন বাড়ি বাড়াবো তার আগা দিন চিঠি কেনা আমি দেখব। আমার মা বাপ যদি শ্বশুর শাশুড়ির মতন জিনিস চায়, আমি আর এই জীবন নিয়ে ফিরবো না। চিঠি কেনা যেদিন বাড়ি আসবে তার আগা দিন চিঠি কেনা খুলে পড়ছে, আর সন্তানের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। ওগো আল্লাহ, মাবুদ মাওলা, আমি তো আমার মা বাপের কোনোদিন খবর নিইনি। জীবনে যেদিন থেকে ইনকাম করতে শিখেছি আমি আলাদা হয়ে গেছি। সমস্ত শ্বশুর শাশুড়ি বিবির জন্য দিয়েছি, আমি তো কোনোদিন আমার মা বাপের খবর নিইনি। আজকে তারা আমার কাছে জিনিস চাই না, আমার জন্য তারা দান খায়রাত করেছে, আমার জন্য সদকা করে দিয়েছে। মাবুদ মাওলা, আমি আজ কারো জন্য কিছু নিয়ে যাব না। যদি আমি নিয়ে যাই, আমি আমার কলিজার টুকরা মা আমার বাপের জন্য নিয়ে যাব। ছেলে আপনার প্লেনে উঠে গেল, কলকাতা এয়ারপোর্টে নেমে যায়। কলকাতা এয়ারপোর্টে নেমে গেল। নামার পরে শ্বশুর শাশুড়ি বিবি অনেক দূরে দাঁড়িয়ে, কিন্তু এয়ারপোর্টে তো ঢুকতে দেবে না। দেবে গো, কথা বলেন দেবে? আমি গত পরশু দিন এলাম, 3-4 দিন পরে আমি জলসা করে ত্রিপুরা আসামে ছিলাম, মেঘালয়ে ছিলাম, মণিপুরে ছিলাম। 4 দিন ছিলাম ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, আসাম মিলে 4 দিন জলসা করে গত পরশু দিন এসেছি বাবা আমি। এর প্লেনে যদি একটু আপনার ভোটার কার্ড, আইডি কার্ড যদি না থাকে আপনাকে প্রবেশ করতে দেবে না। টিকিট না থাকলে তো নট এলাও, কোনো এলাও হবে না। হবে? কথা বলেন, হবে না, কোনো এলাও নাই, নট এলাও। আপনার টিকিট আছে তো আপনি আছেন, আর টিকিট নাই তো আপনার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নাই। আর এয়ারপোর্টটা এমন একটা জায়গা, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি হলেও তাকে পরীক্ষা করা হবে, তাকে চেক আপ করা হবে, তার আপনার মেশিন লাগানো হবে। বুঝতে পারলেন আমার কথাটা? এই কথা বুঝতে পারলেন না? পারলেন না? কারোর জন্য এয়ারপোর্টে ছাড় নাই, নট অ্যালাউ। সে যেই হোক, আপনি, আমি, সে, তিনি, যেই হোক না কেন, আমিও বা মুসলমান, আমি তো বছরে মোটামুটি 30 থেকে 35 বার প্লেনে আপ ডাউন করতে হয় বছরে জলসার জন্য। আবার আজকে একটা টিকিট কাটলাম বাংলাদেশ, ঢাকা, 28শে ডিসেম্বর। কোথায় যাব? বাংলাদেশ, ঢাকা। হাফিজুর রহমান সিদ্দিকী, যে ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশের, তার মাদ্রাসায় জালসা। আজকেই দাওয়াত করেছে আমাকে। সেদিন আমার নদিয়া বেথুয়ায় জালসা ছিল, আমি ওদেরকে বলে দিয়েছি ভাই অন্য বক্তা কাউকে নিয়ে নেন, আমি যেতে পারছি না, আমাকে যেতে হবে অন্য জায়গায়। আজকে প্রোগ্রামটা নিয়েছি বাংলাদেশ, ঢাকা, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা। বুঝতে পারলেন না? হ্যাঁ মুসলমান, 28শে ডিসেম্বর। ভাই আমার বাবা জীবনের, তাই সন্তান চলে এলো, এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেল। শ্বশুর শাশুড়ি বিবি কাছে ফিরে নাও। শ্বশুর শাশুড়ির দুধ থেকে বলে, জামাই গো কিছু এনেছো? বিবি বলে, স্বামী কিছু এনেছো? বলে, আনতে পারি নাই, শরীর সুস্থ হয়ে গেলে কলকাতা থেকে নিয়ে দেব। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি বলে, ও ছোট লোক জামাই, আমি জানি তুমি আনতে পারবা না। বিবি বলছে, তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, এখন এয়ারপোর্টের মাটিতে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। মানে কেন কেন কেন? সমস্ত টাকা গেলা কি হলো? বলে, এতদিন তুমি ছিলে না, তুমি আমার বাপের টাকায় গিয়েছিলে, সমস্ত টাকা ফটলাপ হয়ে গেছে, আমার কাছে দেওয়ার মতো কোনো জিনিস নাই। কিন্তু জনম দুঃখিনী গর্ভধারিণী মা সন্তান কোনোদিন মায়ের খোঁজ নিল না, বাপের খোঁজ নিল না।
ওই মা দৌড়তে দৌড়তে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে। ছেলে বলে, মা গো, আমার চর্চা রোগ হয়েছে, মা তুমি সরে যাও, সরে যাও। বেটা মা বলে, বেটা রে বেটা, আমার যদি জীবন চলে যায় যাবে, আমি আল্লাহর কাছে দোয়া করে রোজা করে বলেছি, ও আল্লাহ তুমি আমার জীবনটা নাও, কিন্তু আমার কলেজার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আহা, এই হলো মায়ের ভালোবাসা। অনেক আছে ছেলে মাকে দেখতে পারে না, বাড়ি থেকে বের করে দেয়, খেতে দেয় না, মায়ের গায়ে হাত তুলে মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কি বলে না, বলে না? কথা বলেন। আল্লাহর কোরআন বলে, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার মাকে তুমি, তোমার তো দূরের কথা, তোমার মাকে তুমি জোরে কথাও বলতে পাবা না, তোমার মাকে চোখ রাঙিয়েও কথা বলবা না। আর তুমি যদি তোমার মাকে গালি দাও, তোমার মাকে মারো, চোখ রাঙিয়ে কথা বলো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। হবে না? জোরে বলুন, এরকম আছে না? আল্লাহর কোরআন বলে, আজকে অনেক ছেলেকে মেরে, আপনার অনেক ছেলে মাকে মারে, কিন্তু আমি আপনাদেরকে বলি, তুমি আমি যখন ছোট ছিলাম কত অত্যাচার করেছি, কত জুলুম করেছি, কত কষ্ট দিয়েছি। তোমার মা যদি সেদিন তোমাকে গলা টিপে মেরে দিত, তোমার কিছু করার ছিল না। আজকে তোমার মা বৃদ্ধা হয়ে গেলে, তোমার মাকে তুমি দেখতে পারো না, তোমার মা নোংরা করে ফেলবে বলে বাড়ি থেকে বের করে দাও, কিন্তু আল্লাহর কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়ে যায়, হয় না? জোরে বলুন, কথা বলুন।